আমাদের এই তীক্ষ্ণ নজর থাকে, তাহলে বাংলাদেশের সরকারি দলই বলেন, বিরোধী দলই বলেন, চোরই বলেন, ডাকাতি বলেন, ছিনতাইকারী, সন্ত্রাসী, কেউ কিন্তু রেহাই পাবে না। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের প্রত্যেকের রাজনৈতিক দলেই দেখা যায় কম বেশি মনোমালিন্য থাকে, লবিং থাকে। ঠিক সেই রকম এখন সাংবাদিকদের ভিতরে এই জিনিসটা পর্যায়ক্রমে ঢুকে যাচ্ছে। অনেক সময় দেখা যায় একটা নিউজ একটা পত্রিকা একভাবে করে, আরেকটা পত্রিকা আরেকভাবে করে, একটা টিভি নিউজ এক ধরনের আসে, আরেকটা টিভি নিউজ আরেক ধরনের আসে। এই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে আপনাদের লেখায় অনেক কিছু লিখে। আজকে বড় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশে তারেক রহমান করেছেন, প্রত্যেক নাগরিক স্বাধীন ভাষায় কথা বলতে হবে। কারণ ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয় না বা হবেও না, মিডিয়াতেও না, জনগণের মাঝেও। কিন্তু সেই ব্যক্তি স্বাধীনতার নামে কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করছি। আমি বিস্তারিত গেলাম, ব্যক্তি স্বাধীনতা কি সেটাই আমরা বুঝি। ব্যক্তি স্বাধীনতার নামে যখন আপনারা একজনকে প্রমাণবিহীন একটা তথ্য উপস্থাপন করবেন তার বিরুদ্ধে, তার কিন্তু অধিকার আছে সেই তথ্য নিয়ে তার বিরুদ্ধে মামলা করা। আমি যে ঘটনার সাথে সম্পৃক্ত না, আপনি ব্যক্তি স্বাধীনতার নাম নিয়ে আমার বিরুদ্ধে সেই অপপ্রচার করবেন, এটাকে ব্যক্তি স্বাধীনতা বলে। অতএব সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে চিহ্নিত। আপনাদের লেখাতে আমাদের আশাপতিদের নামে বিভিন্ন কুকর্ম করে আপনাদের সুনামকে পূর্ণ করেছে। আমি বক্তব্য দিয়ে স্যার একটা কথা বলছেন অনলাইন সম্পর্কে, এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে এবং আন্তঃ মন্ত্রণালয় একটা বৈঠক হয়েছে। আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে সেখানে আলোচিত হয়েছে মধুপুরের বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। মধুপুরে অনলাইন ব্যবসা করে অনেকেই অনেক সম্পত্তির মালিক করেছেন। ওরা এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে অনলাইনে ব্যবসা সবচেয়ে মধুপুরে বেশি। হ্যাঁ, একটু পর্যায়ক্রমে আইনের আওতায় আসবে, একটু সবাই আইনের আওতায় আসবে। একটা জিনিস অপরাধ করে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু অপরাধের সংখ্যা বেড়ে যাবে। মিডিয়া দেশ ও জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগের দিনে ছিল শুধু প্রিন্ট মিডিয়া, কিন্তু এখন ডিজিটাল যুগে, ডিজিটাল সময়ে সোশ্যাল মিডিয়া সহ আমাদের অনলাইন পত্র-পত্রিকা এর সুবাদে এই মিডিয়ার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে এখন বাংলাদেশের না, সারা পৃথিবীর বেশিরভাগ মানুষই সবার হাতে একটা স্মার্টফোন আছে এবং এই স্মার্টফোনের কল্যাণে সকলেই সারাদিন এই ডিজিটাল যুগে ডিজিটাল বিভিন্ন পেজ আছে, এই পেজের মাধ্যমে বিভিন্ন খবর সংগ্রহ করে থাকে। ফলে আগে প্রিন্ট মিডিয়ার যুগে অল্প কিছু বাড়িতে পত্র পত্রিকা রাখুন, অল্প কিছু টিভিতে নিউজ হতো, কিন্তু এখন পৃথিবীর প্রায় সকল মানুষই কিন্তু এই স্মার্টফোনের কবলে মিডিয়ার সাথে সম্পৃক্ত। মিডিয়ার খবরগুলি দ্রুত সকল মানুষের হাতে পৌঁছে যায়। ফলে মিডিয়ার গুরুত্ব আগের চেয়ে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা রাখব এই সময়ে এই মিডিয়া দেশ ও জাতির গঠন অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানে একই ধারা অব্যাহত রাখবে। আমাদের মধুপুরে এমপি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, আকাশ কোটি মানবান সফল নির্বাচনী সময়ে আপনারা দেখেছেন মিডিয়ার সঙ্গে উনি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পৃক্ত, এবং মিডিয়ার লোকজনকে উনি অত্যন্ত শ্রদ্ধার সাথে
আরো এই অনুযায়ী ধন্যবাদ। আমরা যখন মিডিয়া আছে অনলাইন ওইগুলোতে যখন কোনো নিউজ অনেক ভাইরাল হয় অনেক প্রচার হয় তখন গিয়ে সেই জাতীয় দৈনিকগুলো বা জাতীয় মিডিয়াগুলো আমাদের থেকে নিয়ে লোকাল থেকে নিয়ে তারপর নিউজ করে। তো এই জন্য প্রত্যেকটা এলাকায় এই লোকাল মিডিয়ার অনেক অবদান এবং আমরা চাই যে আরো অনেক বেশি লোকাল মিডিয়াগুলো আসুক এবং তারা যেন কারো তাবেদারি না করে সততা এবং স্বচ্ছতার সাথে তাদের কাজগুলো করে এবং সমাজের যে অসঙ্গতিগুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরে। এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমি নিউজ মিডিয়ার মঙ্গল কামনা করি আরো অনেক দূর এগিয়ে যাক। এক সময় এই নিউজ মিডিয়া থেকে জাতীয় মিডিয়াতে লোকাল মিডিয়া থেকে জাতীয় মিডিয়ায় রূপান্তর হবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সাংবাদিক পরিচয় দিত অনেক জায়গায়, বিশেষ করে আমি সাংবাদিক পরিচয় দিতে হবে সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যার হাতে একটি মোবাইল আছে সেই সাংবাদিক কোনো অনুষ্ঠানকে মন থেকে বা নেতৃত্বের ছবি তুলবে সেই সুযোগ পায় না। অন্তত 40-50টা মোবাইল যারা সবাই আমরা যারা সাধারণ মানুষ ছবি তুললেই তাকে সাংবাদিক মনে করি। বর্তমানে সাংবাদিকরা 50 টাকা 100 টাকার জন্য বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করে সেই জন্য এখন সাংবাদিকতার যে পরিবেশ সেই পরিবেশটা আগের মতো নেই। নগদ চাঁদের মতো লোকেরা যখন সাংবাদিকতা করতো একটা সাংবাদিক কোনো রাজনৈতিক অফিসে কোনো প্রশাসনিক অফিসে কোথাও গেলে যে সম্মানটা মানুষ করতো সেই সম্মানটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আপনাদের কাছে শুধু একটি কথা বলতে চাই, 5 বছর পূর্ববর্তী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বি নিউজ মিডিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের নূরপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার ভাই, এছাড়া সম্মানিত উপস্থিত রয়েছেন। আসলে আমি কথা বাড়াবো না, আমার প্রত্যাশা একটা আপনাদের কাছে, আমি ছোট মানুষ, আমি চাই আসলে আমার এই নিউজ মিডিয়া যাতে সামনের দিকে কিভাবে এগিয়ে যায় আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং সুপরামর্শ দিবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার যদি কথা এবং কাজের মাধ্যমে কখনো ভুল হয় সেটা আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আমি সংশোধন করার জন্য। আপনাদের কাছে দোয়া চাই, সার্বিক সহযোগিতা চাই, আর আমাকে ভালোবাসার চোখে দেখবেন। আর আমার এই নিউজ মিডিয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা সামনে এগিয়ে যায় এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।